নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার সকাল 6টার মতন টাইম হয়েছে। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে এসেছি পুজোর কাজ সেরে। তার কারণ আজ নবরাত্রির শেষ দিন, মানে আজ নবরাত্রির 9 দিন। আজকেই নবরাত্রি শেষ হয়ে যাবে, তাই আজকের দিনে আমি কিছু বাচ্চা মেয়েদের নেমন্তন্ন করেছি, যাদের কন্যাকুমার হিসেবে পুজো করে তাদেরকে আজ আমি খেতে দেব। এই দিনে বাচ্চা মেয়েদের পাওয়াটা খুব মুশকিল, কারণ এই 9 দিনে আমি যে রাজ্যে থাকি সেই রাজ্যে কন্যাকুমারী চলাকালীন, মানে 9 দিন চলাকালীন সব বাড়ি বাড়ি এই কন্যা রূপে মায়েকে পুজো করা হয়। ঠিক তেমনি আজ আমিও কিছু কন্যাকে নিমন্ত্রিত করেছি, তারা আসবে আমার বাড়ি। তারাও আমার বাড়ির এই খাওয়া দাওয়া গ্রহণ করবে, তাই তারই আয়োজন চলছে। আজ সকাল থেকে বানিয়েছি একটু সুজির হালুয়া, এদিকে একটু সবজি আর একটু পুরি বানাবো, কারণ তাদের 7:30টার দিকে আমি টাইম দিয়েছি, তারা ঠিক টাইম ধরেই আসবে। সবজিতে আজকে ঝাল কম দিয়েছি, যেহেতু ছোট ছোট বাচ্চারা, সেহেতু দেখতেই শুধু লাল হয়েছে, তার কারণ এতে একটু কালার দেওয়া হয়েছে। তাই আজকে আমি সবজির মধ্যে ছোলার সবজি রেখেছি। নিরামিষই তৈরি করা হচ্ছে, যাই কিছু রান্না হবে কেন নিরামিষই হবে। কন্যারা, আমি যে রাজ্যে থাকি সেই রাজ্যের কন্যা পুজো খুব মানা হয়, কারণ এরা মনে করে কন্যার মধ্যেই দেবী মা সবসময় বিরাজে করে, যেটা আমরাও মনে করি। ছোট ছোট বাচ্চাদের মধ্যে ঠাকুর বসবাস করে, ঠাকুর বাস করেন, ঠিক তেমনি। আর আমি যে রাজ্যে থাকি সেই রাজ্যে এর প্রচলন প্রচুর মাত্রায় দেখা যায়। এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এবার কন্যারা চলে এসেছে। প্রথমে পা ধুয়ে দিলাম, তারপরে একে একে এইভাবে পায়ে আলতা পরিয়ে দেব সবার পায়ে। তারপর একে একে বরণ করব সবাইকে। বরণ করার পর তাদেরকে খেতে দেব। আলতা পরানোর সময় এই রাজ্যের মানুষেরা, মানে এই রাজ্যের মেয়েরা যারা বিয়ের আগে কিন্তু গোড়ালিতে আলতা পরে না, সবাই আলতা পরে, কিন্তু যদি সে বিবাহিত মহিলা হয় তবেই সে গোড়ালিতেই আলতা পরে। এটি বিয়ের দিনই তার অনুমতি পায়। কিন্তু আমি যে দেখছেন যেইটুকু আলতা পরিয়েছি পেছন দিকে, ঠিক সেইটুকু এরা পরে, গোড়ালিতে এরা লাগায় না। কারণ এই দেশের নিয়মই এটা বলে, ওই যে বলে এক এক রাজ্যে এক এক সব কিছু মানা হয়, অন্য রকম হয় সব কিছু। ঠিক তেমনি এই তো সবাইকে একে একে আলতা পরিয়ে দিচ্ছি। এখনও সবাই আসেনি, আরও বেশ কিছু কন্যার নেমন্ত্রিত আছে আমার বাড়ি। তারা সবাই আজকে একটু, যেহেতু সকাল সকাল, আর আজকে অনেক বাড়ি নেমন্ত্রিত এরা, সবার প্রথম আগে আমার বাড়ি এসেছে, ওই জন্য আমি আগে সকাল সকাল তৈরি করেছি রান্না বান্না সেরে সব কিছু। এই রে নিচে পড়ে গেল আলতাটা, থাক পরে মুছে নিলেও হবে, অসুবিধে নেই। চলুন এরপর তাড়াতাড়ি করে আলতা পরিয়ে সবাই একে একে যে ঢুকছে সবাইকে তো করতে হবে, এরপর বরণও সারতে হবে। আর দেখছেন এই দেবীর পায়ে মজাক করে এইভাবে সবাই লাগিয়েছে। আমার নিহারিকাকেও বলেছি, নিহারিকা তুমিও বসে যাও মা এদের সাথে, তোমাকেও আমি পুজো করি। মা, আমার নিহারিকা সে কিছুতেই করবে না, কারণ তার এই রকমই পছন্দ, তার খাবার দাবার দেওয়া। ছোটোবেলা থেকে আমি অভ্যাসটি ওকে করেছি। ওর এই কাজটি, থালা দেওয়া, গ্লাস দেওয়া বা এই টাইপের যে খাবারগুলো দিতে পারে সেইগুলো খুব যত্ন সহকারে তাকে দেয়, সবাইকে এটা পরিবেশন করে। চলুন, ও তো আর সবজি দিতে পারবে না, আমি সবজিগুলো আগে দিই, আর বাদ বাকি জিনিস ও দিয়ে দেবে। সবাইকে বরণ শেষে, এই যে এক একজন করে আসছে, সবাইকে বরণ শেষে সবার থালা দিয়েছি। এরা কিন্তু এখনই খাবে না, যখন আমি অনুমতি দেব তখনই খাবে। তার সাথে কিছু ফলও নিহারিকা দিচ্ছে, আঙ্গুর, কলা, আপেল। এরপরে আমি যখন অনুমতি দেব তখনই এরা খাওয়া শুরু করবে, তার আগে কিন্তু এরা খাওয়া শুরু করবে না। দেখছেন আমার
আজ যেহেতু নবরাত্রির শেষ দিন, মানে নবরাত্রির আজ যেহেতু শেষের দিন, তাই এইভাবে এরা পুরো গ্রাম ঘোরে, যেখানে যেখানে ঠাকুরের মন্দির আছে সেই জায়গাগুলোতে এরকম ঘোরে, যাতে মা দুর্গাকে এরা শান্ত করতে পারে। নটি দুর্গা রূপে তারা এইভাবে মা দুর্গাকে শান্ত করে। আর এই যে যে জবাগুলো দেখছেন, মানে জব বুনেছে, এগুলোকেই 9 দিন ধরে পুজো করা হয়েছে। আজকের দিনে এগুলো কন্যারা, মানে একমাত্র অবিবাহিত মেয়েরা যাদের কন্যা রূপে পূজিত হয়, তারাই এইভাবে মাথায় করে নেবে, নিয়ে পুরো গ্রাম, যত দূর এই গ্রাম আছে এদের, এই পুরো গ্রাম এরা ঘুরবে, পুরো সব জায়গা ঘুরে এইগুলোকে আজকে বিসর্জন দেবে, মানে মা আজ চলে যাচ্ছেন এইভাবে। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।